হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা স্পেশালি আমার ইউটিউবের একটা বন্ধু প্রেমরাজ এবং সুইটি সোনা, মানে যারে আমি সুইটি সোনা বলে ডাকি, আমার কলিজা, এই দুইজনের জন্য আজকের ভিডিওটা। মূলত প্রেমরাজের অনেক রিকোয়েস্টের ভিডিও শুটকি ভর্তা, আর এই শুটকি ভর্তা এবং এই ভিডিওটার রিকোয়েস্টের পিছনের কাহিনী আর ইতিহাসটা তোমাদের সাথে অবশ্যই ভিডিওতে শেয়ার করব। আজকের ভিডিওটা অনেক মজার হতে চলেছে। বাই দ্য ওয়ে, আমি বৃষ্টি, আপনারা দেখছেন এসবি স্যাটিসফাইড লাইভ চ্যানেল। বন্ধুরা, ইউটিউবের এই বন্ধুটা প্রেমরাজ বলেছিল যে বান্ধবী একটু শুটকি ভর্তা করে দেখায়ও। তো আমি বলেছিলাম না, শুটকি আমার নাই, কিনতে পারবো না। বলছে দোকানে গিয়ে 10 টাকা শুটকি চাইলেও তো দিয়ে দিবে। তো যাই হোক, শুটকিটা আমার আসলে ঘরেই ছিল, এটা আমি জানতাম না। তো এই প্রেমরাজ আমার সুইটি সোনা, যে ছোট্ট বোন ইউটিউবের, যেখানে লাইভে সবার সাথে পরিচিত, ছোট্ট বোনটাকে সে আবার ভালোবেসে শুটকি বলে ডাকে। তাদের মাঝে অনেক কাহিনী। তো তাদের রিকোয়েস্টের, মানে প্রেমরাজের রিকোয়েস্টের আজকে ভিডিও। যাই হোক, শুধু প্রেমরাজ না আর সুইটি না, দুইজন তো আছেই, স্পেশালি সবার জন্যই আজকের ভিডিওটা। কারণ আমি আজকে যেভাবে তোমাদের এই ভিডিওটা, মানে যেভাবে শুটকি ভর্তাটা করে দেখাবো, দুনিয়ার সব শুটকি সহজভাবে একই প্রসেসে করা যাবে। তো প্রথমে আমি একটু নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রাখলাম শুটকিগুলো। এখানে আমি ছোট ছোট চাঁদা আর খলিশা শুটকি নিয়েছি। তোমরা চাইলে যে কোনো শুটকি সেম প্রসেসে করতে পারবে। এখানে আমি কাঁচামরিচ, বেশি করে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি, রসুন কুচি নিয়েছি। আমাদের পরিবারের সবাই ঝালটা বেশি খাই, তো আমরা ঝাল বেশি নিয়েছি। তো প্রেমরাজ, তুমি যদি একটু বেশি কম বাড়িয়ে নিতে পারো ঝালটা। আর স্পেশালি সব বন্ধুদের জন্য, মূলত এই দুইজনের জন্যই আজকের ভিডিওটা, প্রেমরাজ আর সুইটি সোনার জন্য। তো তোমরা দেখতে থাকো। তোমাদের যদি ঝালটা আরও বেশি লাগে বাড়িয়ে নিবে, আমরা একটু বেশি খাই তো বাড়িয়ে দিই, তোমাদের কম লাগলে কম করে দিবে। তো এদিকে ভিজিয়ে রেখেছি খলিশাগুলো, সুন্দর করে তো ধুয়ে নিতে হবে। কারণ খলিশা যত বেশি ধুয়ে নিব তত কিন্তু এটা খেতে অনেক বেশি মজা লাগবে। তবে তোমরা চেষ্টা করবে একটু গরম পানি দিয়ে ধোয়ার। আমি প্রথমে নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এখন গরম পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। কারণ গরম পানি দিয়ে ধুয়ে নিলে শুটকির মধ্যে যে একটু গন্ধ থাকে সেটা কিছু কিন্তু থাকবে না। চেষ্টা করবে গরম পানি দিয়ে ধুয়ে নেওয়ার। আমি পরিষ্কার করে ধুয়ে নিলাম বন্ধুরা, দেখো। ধোয়াধুয়ি কাজ শেষ। এদিকে আমি চুলাটা জ্বালিয়ে নিয়েছি। চুলাতে পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নিচ্ছি। আমরা খাঁটি সরিষার তেল খাই গ্রামে, এই জন্য সরিষার তেল নিয়েছি। তোমরা চাইলে সয়াবিন বা যে কোনো তেল ব্যবহার করতে পারো। এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, রসুন কুচি সব দিয়ে দিলাম। সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। প্রেমরাজ এবং সুইটি সোনা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগে, মানে কেমন লাগছে তোমাদের কাছে, আর আমার নতুন বন্ধুদের কাছে কেমন লাগছে অবশ্যই বলবে। দেখো, যখন অনেক বাদামি কালার হয়ে এসেছে পেঁয়াজ রসুন, তখনই কিন্তু আমি শুটকিগুলো দিয়ে দিচ্ছি। সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিব। ভাজা প্রায় শেষের দিকে এ পর্যায়ে আমি একটুখানি কালো জিরে ব্যবহার করব। কারণ যে কোনো ভর্তাতে বন্ধুরা কালো জিরে একটুখানি ব্যবহার করলে ভর্তার টেস্টটা কিন্তু বহুগুণে বেড়ে যায়। কালো জিরে দিয়ে জাস্ট 1 মিনিট ভেজেই কিন্তু আমি নামিয়ে নিব। দেখো, আমি নামিয়ে নিয়েছি। আমি একদম শিলপাটায় পরিবেশন করে নিলাম, মানে সুন্দর করে বেটে নিব। দেখো, ফাইনালি শুটকি ভর্তা হয়ে গেছে। দেখো, এখন মনে হচ্ছে গরম গরম ভাত 1 প্লেট এখনই শেষ হয়ে যাবে। এই যে আমি একটু মরিচ দিয়ে সুন্দর করে পরিবেশন করে নিব ঝাল ঝাল ভর্তাটা। তো আজকে শুটকি ভর্তাটা, প্রেমরাজের রিকোয়েস্টের ভর্তাটা কেমন লেগেছে অবশ্যই বলবে। আর আমার যত ইউটিউব ফ্রেন্ডস আছো, কার কি ভিডিও লাগবে, কি ধরনের রেসিপি আমার কাছে চাও। আর মূলত আমার চ্যানেলটা ব্লগিং চ্যানেল, যে কোনো বিষয় ব্লগিং বা রান্নার রেসিপি, তোমাদের যেটা মন চায়, কোন ধরনের ভিডিও তোমরা দেখতে চাও, গ্রামীণ জীবনের ট্রাভেল ব্লগ বা রান্নার রেসিপি, আমাকে কমেন্ট করে জানাবে। আমি অবশ্যই সেরকম ভিডিও তোমাদের উপহার দেওয়ার চেষ্টা করব, যেমনটা আজকে প্রেমরাজের সুইটি সোনার জন্য করেছি। আল্লাহ হাফেজ।